রে খুনি হাসানের দালাল মেট্রো রেল তো চলতেছে, শনিবার থেকে চালু হবে মেট্রো। তোরা বলছিলেন না আগামী এক বছরেও মেট্রো লেগে উঠতে পারবে না, হ্যাঁ? এটাকে আমলি তোরা হিসাব দিচ্ছিলি কত? 300 কোটি। এটা ঠিক করতে লাগবে মাত্র 50 কোটি টাকা। মেট্রো রেল নিয়ে কান্না করছিলি, মাঝে মেট্রো রেল নিয়ে কান্না করছিলি, যা তোর 50 কোটি টাকা দিতেছি আমলিকে, আবু সাইদ ভাই ফিরাই দিচ্ছি 50 কোটি টাকা। ছাত্রদলে যে অসীম ভাই মারা গেছিল, সেকেন্ড শহীদ, দ্বিতীয় শহীদ, তাকে ফিরাই দিই পারবি দিতে? হ্যাঁ, 1000 কোটি টাকা দেওয়া হবে আমলিকে, যতগুলো মানুষ মারা হয়েছে কারো ফিরে দিতে পারবি? আগে মানুষ শোন, রাজনীতি করার আগে আগে মানুষ হইতে হবে। আগে নিজেকে মানুষ হিসাবে তৈরি কর, তারপর রাজনীতি। তোরা কি আয়না ঘর দেখিস না? আয়না ঘর, হ্যাঁ? যে লোকটা আয়না ঘর দেখছে, আমার মনে হয় সে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে না। যারা ক্ষমতার জন্য, একজন ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য নির্মম ভাবে মানুষকে এভাবে অত্যাচার করতে পারে, হ্যাঁ? আগে মানুষ হ ভাই, রাজনীতি পরে, আগে মানুষ হইতে হবে। তোরা আবার সে হাসিনার জন্য কান্নাকাটি করছিস, হাসিনা দেশ আনতে হচ্ছে। তোর হাসিনা তোর দেশ ছেড়ে পালাই গেল, তোদেরকে রাই খেয়ে তিন বানায় চলে গেল। কে আছে দেশে? তার গোষ্ঠী সবই তো চলে গেছে, হ্যাঁ? আবার সে হাসিনা নিয়ে আবার হিন্দুদের নিয়ে আবার পরিকল্পনা করতেছিস। বাংলাদেশে দল আরো আছে, দরকার হয় নিজেরা দল তৈরি কর। আওয়ামী লীগের কথা চিন্তা করিস না, কারণ এগুলো কিলার দল। তোর মা, আমি একটা কথা বলি দেখ, মেট্রো রেলের ওখানে যে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে না? বাংলাদেশের মানুষের বোঝাইতেছে যে কত কত কোটি টাকা খরচ নষ্ট করছে। এই বাংলাদেশের মানুষকে বোঝাই, হ্যাঁ? তোর মা কান্না করবে, বাংলাদেশের মানুষের মন গলে যাবে। বিটিভি ভবনে যে কান্না করছে, ওই কিছুদিন মাল খাইছিল, কান্না করা মাল, বুঝছেন? যে মাল খাইলে নাকি মানুষ খালি কান্না করে, সেই মাল খাইছিল হাসিনা। ওই মাল খেয়ে খেয়ে ওই সব জায়গায় কান্না করছে আর ইয়া করছে, মানুষের সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। না, মানুষ তো সিম্পেথি দিবে না, কারণ মানুষ হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, এটা দেখছে। সিম্পেথির জায়গা শেষ হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে কি, তোদেরকে একটা কথা বলি, তোরা যেটা বলছিলি, দেখ, অবকাঠামোগত উন্নয়নকে উন্নয়ন বলে না, এটা মাথায় রাখবি। আজকে মেট্রো রেল বানাই দিয়ে গেছে কারা? চায়না বানাই দিয়ে গেছে মেট্রো রেল, নাকি ভুল বললাম? চায়না অথবা জাপান, তারাই তো বানাই দিয়ে গেছে। এলিভেটেড স্পেস বানাই দিয়ে গেছে কে? চায়না অথবা জাপান। তারপরে তো টানেল বানাই দিয়ে গেছে কে? দ্বিতীয় টার্মিনাল এয়ারপোর্টে বানাই দিয়ে গেছে কে? পদ্মা সেতু বানাই দিয়ে গেছে কে? 15 বছরে কি এরকম কোনো প্রকৌশলী বানাইতে পারছে তোর হাসিনা? কোন ইঞ্জিনিয়ার বানাইতে পারছে? যারা এগুলা বানাইতে পারে না। এগুলাকে উন্নয়ন বলো না, এগুলাকে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এগুলো মানুষ দেখানো উন্নয়ন করছে হাসিনা, আর তোরা সে হাসিনার উন্নয়ন নিয়ে লাফালাফি করছিস। এগুলাকে উন্নয়ন বলে না। যেখানে মানুষের জীবনের দাম নাই, যেখানে মানুষের মৌলিক চাহিদাগুলাই পূরণ করতে সে ব্যর্থ হয়েছে, সেখানে তুই কিসের উন্নয়ন বলিস? আর তোরা বারবার করে বলতেছিলি যে ঢাকাবাসীর স্বপ্ন নিয়ে আসছিল, ভাগ্য পরিবর্তনের জন্য আসছিল মেট্রো রেল। আরে তোর ভাগ্যের গোষ্ঠী কেলাই, তোর ভাগ্যের গোষ্ঠী কেলাই বেটা। দেখ, আছে ঢাকার দিকে তাকা, ঢাকার দিকে তাকা। আজকে ঢাকায় যে পরিমাণ ভাঙাচোরা করা হয়েছিল, যে পরিমাণ ময়লা আবর্জনা ছিল, তোর এই হাসিনা যদি ক্ষমতা আসতো, এইটা দেখায় বাংলাদেশের মানুষরে 1 বছর বোঝায় রাখতো যে বিএনপি জামাত এগুলা ভাঙাচোরা করছে। যদি ক্ষমতায় টিকে থাকতে পারতো, ক্ষমতায় টিকে নাই। দেখ, পুরো ঢাকা সিটি পরিষ্কার করে ফেলছে শিক্ষার্থীরা, এখানে জিরো বাজেট। গণভবনে যে পরিমাণ নোংরা হয়েছিল, গণভবন পরিষ্কার করতে তোর হাসিনা খরচ দেখাইতো মিনিমাম 100 কোটি টাকা, সেটা খরচ করছে জিরো বাজেটে। এইটাই বাংলাদেশ। তোর হাসিনা ইয়াং জেনারেশনকে সুযোগ দেয় নাই, তোর হাসিনা ইয়াং জেনারেশনকে সবসময় দূরে রাখছে, বুঝছিস? সত্যের পথে আয়, সত্য কথা বল, আগে মানুষ হওয়া, তারপরে রাজনীতি কর। এখন যাবা যে নোংরা রাজনীতি শুরু করছিস, হিন্দুদের সাথে মিশে গেছিস। এই বাংলাদেশের কোথায় হিন্দুরা নির্যাতিত? কোথায় হিন্দুরা নির্যাতিত দেখা? তোরা করছিস। তোরা হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগাইছিস, তোরা হিন্দুদেরকে নির্যাতিত করছিস। তোরা পৃথিবীর বুকে বোঝানোর চেষ্টা করছিস, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছিস সব সময়। কখনো জামাত ইসলাম বিএনপির কোনো নেতাকর্মী হিন্দুদের মন্দিরে কখনো হামলা করে নাই, এটা মাথায় রাখবি। তোরা নিজেরা করছিস, তোরা নিজেরা করি এদের উপর দায় চাপানোর চেষ্টা করছিস না? এই যে মেট্রো রেল আগুন তো তোরাই লাগাইছিলি। মেট্রো রেলে আগুন কেউ লাগায় নাই। মেট্রো রেলে আগুন লাগাইছিস তোরা, এই বিটিভি ভবন আগুন লাগাইছিস তোরা, তারপরে যে তোর সড়ক ভবন, সেতু ভবন আগুন লাগাইছিস তোরা। কেন ধরাইছিস? মানুষকে দেখানোর জন্য। হসপিটাল আগুন লাগাইছিস তোরা, যে মানুষকে দেখানোর জন্য, আর যে মামলা করার জন্য, যে জ্বালাও পোড়াও করছে এই জন্য মামলা করবে, এইটা তো করছিস। বিএনপি 28 অক্টোবরে দেখে না কি করছে? 28 অক্টোবর হাসপাতালে আগুন ধরাই দিয়ে ইস্যু তো লাগবে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা করছে আওয়ামী লীগের পোলাপান, দোষ হয়েছে বিএনপির, করছে না?
তো এইবার বাংলাদেশের জনগণ ভালোভাবে চিনে ফেলছিল তোদের, যে তোরা কি করবি বাংলাদেশের জনগণের সাথে। বাংলাদেশের জনগণ বুঝছে তোর মেট্রো রেলের গোষ্ঠী কিলাই, তোর বিটিভি ভবনের গোষ্ঠী কিলাই, তোর সেতু ভবনের গোষ্ঠী কিলাই, আগে স্বাধীনতা অর্জন করতে হবে। এখন তোর মা কান্না করছে, আর তোর মার কান্নার মানে বইরা হিসু করছে। হ্যাঁ, তোর মা কান্না, তোর মার চোখে পানি নাই। মেট্রো রেল বলে চলবো না, এই হালার করে হালারা, মেট্রো রেল চলবো না বলে। মেট্রো রেল তো চলবো, পালে ঠেকা। শনিবার থেকে মেট্রো রেল চালু হবে। আর এটা তৈরি মানে ঠিক করতে মাত্র খরচ হবে 50 কোটি টাকা। আর অলরেডি আমরা প্রবাসীরা বাংলাদেশে মনে কর যে রেমিটেন্সের ঝড় ঝড় বহাই দিছি। খোঁজ নিয়ে দেখ, ব্যাংকে যায় খোঁজ নিয়ে দেখ, বাংলাদেশে ভাগ্য পরিবর্তন করে দিবে এই প্রবাসীরা, দেখিস। তার মারে দেয় নাই, কিন্তু এবার প্রবাসীরা দিবে। আমি তো 2 বছর কোনো টাকা দিই ব্যাংকে। তোর কথা কি বলবো, আমি দেশের বেতন দিন, আমি তো এক রেও ব্যাংকে দিই নাই। হ্যাঁ, কিন্তু প্রথম মাসে কন্ট্রিবিউট করছি 1 পয়েন্ট, হ্যাঁ কি বল, $1,400 প্রথম মাসে কন্ট্রিবিউট। স্বাধীন দেশে বলতে পারবো অ্যাটলিস্ট প্রথম মাসে কন্ট্রিবিউট রাখতে পারছিলাম $1,400। শুধু আমি না, এরকম সবাই প্রয়োজন ছাড়াও দেশে টাকা দিচ্ছে, কারণ দেশকে উদ্ধার করতে হবে। মেট্রো রেল আমরা ঠিক করে দেখাবো, এই বিটিভি ভবন ঠিক করে দেখাবো, এই সেতু ভবন ঠিক করে দেখাবো, সব ঠিক করব। শুধু বাংলাদেশে হাসিনা আসতে পারবে না, এইটার জন্য কাজ করব। হাসিনারে আশা ঠেকাইতে হবে, তাইলে আমরা সবকিছু করবো। হাসিনা আসলে আবার বন্ধ করে দিব, ডিরেক্ট কথা। আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, আবার বন্ধ করে দিব। আর কোনো যে দালাল ঢুকছে উপদেষ্টা কমিটিতে, সব দালাল পদত্যাগ করতে হবে, বের করতে হবে। তা না হলে কিন্তু খবর আছে, যেসব দালাল ঢুকছে, আওয়ামী লীগের দালাল যারা এখনো এখানে ঢুকে আওয়ামী লীগের দালালি করতেছে, এদেরকে অতি দ্রুত বের করতে হবে উপদেষ্টা কমিটির থেকে। বের না করলে কিন্তু আমরা কঠোর অবস্থানে যাইতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।